শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি চিত্রশিল্পী পলাশ আবারও হাজির হলাম সোহেল অটো বাইক হাউজের পক্ষ থেকে আরও একটি গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আর আমাদের যিনি সোহেল অটো হাউজের স্বত্বাধিকারী সেই সোহেল ভাই এখানে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে আমাদের আসলাম ভাই, যিনি গাড়িগুলো বানিয়ে থাকেন খুব চমৎকারভাবে। আসলাম ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে গাড়ি, আসলাম ভাই একটুখানি করবেন, দেখতে পাচ্ছেন পাকশির সেই চিরাচরিত হার্ডিং ব্রিজ 115 বছর, 11 বছর যার বয়স হয়ে গেছে, এখনও ঐতিহ্যের ধারক এবং বাহক হিসেবে দাঁড়িয়ে আছে পাকশি পদ্মা নদীর উপরে। আর মূল গাড়ির নকশা দেখতে পাচ্ছেন, একটু আলো আধারের খেলা থাকার কারণে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। পর্দা লাগানো কাজ এবং সিট বসানোর কাজ বাকি রেখে আমাদের ভিডিওটা করতে হচ্ছে, কেননা এখন বিকাল, একটু পরেই ইয়ে হয়ে যাবে। আর এই যে আমাদের রনি ভাই কাজ করতেছে, উনি সার্বিক সহযোগিতায় থাকেন এবং ওয়ারিংয়ের কাজগুলো এখন আগে আকাশ ভাই করতে, এখন রনি ভাই করেন। খুব দক্ষ হাতে উনি কাজগুলো করে থাকেন। উনি হলেন আমাদের সোহেল অটো বাইক হাউজের মানে স্থায়ী পার্মানেন্ট একজন কর্মচারী। আমরা রনি ভাই এদিকে একটু তাকাবেন। রনি ভাইকে সবসময় পাওয়া যায় না, কিন্তু উনি সবসময় কাজে ব্যস্ত থাকেন, আর না হয় ছুটিতে থাকেন অনেক সময়। বেশি ছুটি তিনি পান না, কিন্তু খুব ব্যস্ত থাকে, সর্বক্ষণ কাজে ব্যস্ত থাকে। গাড়িটা পর্দা লাগানোর জন্য এবং সিট বসানোর জন্য চলে যাবে আমাদের সেই রকি ভাইয়ের দোকানে। এই জন্য আমরা পর্দা লাগানো ব্যতীতই আমরা ভিডিও করে ফেলতেছি। হাসান ভাই কাজ করতেছে। আর আমরা এতদিন আমাদের যারা প্রতিবেশী ছিল, যাদেরকে আমরা কোনো সময় ভিডিওতে পাইনি,